হ্যালো এভরিবডি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিছু বন্ধুর রিকোয়েস্টে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে যাচ্ছি, ইটালিয়ান টু বাংলা। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা টিপ দিলে আরও নতুন নতুন ভিডিও পাইতে সহজ হবে। এখন প্রথমেই আমি যাচ্ছি ইতালিয়ান বর্ণমালার সাথে পরিচিত হতে। তারপরে আমি পার্ট বাই পার্ট বার কীভাবে কথা বলতে হবে, কীভাবে ইতালিয়ানদের সাথে মানে লেনদেন করা যায়, এভরিথিংয়ের ব্যাপারে আমি চেষ্টা করবো আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার। তাহলে এখন চলেন দেখি। তবে দেখার আগে একটা কথা, ইংলিশে কিন্তু বর্ণমালা 26টি আর ইতালিয়ানের বর্ণমালা হলো 21টি। যে 5টি বর্ণমালা ইতালিয়ান ভাষায় ব্যবহার করা হয় না সে 5টি হইল জে, কে, ডব্লিউ, এক্স, ওয়াই। এই 5টি বর্ণমালা ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় না। তাহলে চলেন যাই এই 5টি বাদে বাকি 21টার সাথে আমরা পরিচিত হই। প্রথমে ইংলিশে বলে এ, আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় আ। এ কে ইতালিয়ান ভাষা বলে আ। বি ইংলিশে বলে বি, আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় বি। বড় শিকার বি, সাথে একটা রশি যোগ করে দিলেই চলে, বি। ইতালিয়ান ভাষায় ইংলিশের সি কে ইতালিয়ান ভাষা বলে সি। ইংলিশে বলে ডি, ইতালিয়ান ভাষায় বলে ডি। এখন চলেন আবার বলি, ইংলিশে হলো এ, ইতালিয়ান ভাষা হইল আ। ইংলিশে হইল বি, ইতালিয়ান ভাষা হইল বি। ইংলিশে সি, ইতালিয়ান ভাষা হইল সি। ইংলিশে ডি, ইতালিয়ান ভাষা হইল ডি। ইংলিশে বলে ই, ইতালিয়ান ভাষায় বলে এ। ইংলিশে বলে এফ, ইতালিয়ান ভাষায় বলে এটাকে এফ এ। ইংলিশে বলে জি, ইতালিয়ান ভাষায় বলে এটা জি বলে এটাকে। ইংলিশে বলে এইচ, আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় আক্কা। তাই ইংলিশে বলে ই, ইতালিয়ান ভাষা বলে এ। ইংলিশে বলে এফ, ইতালিয়ান ভাষা বলে এফ এ। ইংলিশে বলে জি, ইতালিয়ান ভাষা বলে জি। ইংলিশে বলে এইচ, ইতালিয়ান ভাষায় বলে আক্কা। চলেন সামনে অ্যাডভান্স হচ্ছি। এখন কত হইল, তারপরে ইংলিশে বলে আই, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় ই। ইংলিশে বলে, যেহেতু যে এর ব্যবহার নাই, কে এর ব্যবহার নাই, এল, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে বলে এটাকে এলে। এলে। এখন এম, ইংলিশে বলে এম, আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় এম এ। ইংলিশে বলে এন, আর ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় এন এ। ইংলিশে বলে ও,
ইতালিয়ান ভাষায় এটাকে ওই বলা হয়, ও। ইংলিশে বলে পি, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে পিই বলা হয়, শুধু রশ্মি একটা এক করতে হবে। ইংলিশে বলা হয় কিউ, আর ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় কু। ইংলিশে বলা হয় আর, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় এরে। এরে দেখেন, ইংলিশে এটাকে বলা হয় ও, ইতালিয়ানও ওই বলা হয়। ইংলিশে বলা হয় পি, ইতালিয়ান ভাষায় পি। ইংলিশে বলা হয় কিউ, ইতালিয়ান ভাষায় কু। ইংলিশে বলা হয় আর, ইতালিয়ান ভাষা বলা হয় এরে। এখন সামনের দিকে আগাচ্ছি। ইংলিশে বলা হয় এস, ইতালিয়ান ভাষা বলা হয় এসে। ইংলিশে বলা হয় টি, ইতালিয়ান ভাষা বলা হয় টি। ইংলিশে বলা হয় ইউ, ইতালিয়ান ভাষা বলা হয় উ। ইংলিশে বলা হয় বি, আর ইতালিয়ান ভাষা বলা হয় বু। ইংলিশে বলা হয় জেড, আর ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় জেত্তা। দেখেন, রিপিট করি। ইংলিশে বলা হয় এস, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় এসে। ইংলিশে বলা হয় টি, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় তি। ইংলিশে বলা হয় ইউ, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় উ। ইংলিশে বলা হয় বি, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় বু। ইংলিশে বলা হয় জেড, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় জেত্তা। আজ আমি আপনাদের সাথে লেটার নিয়ে আলাপ করছি। পরবর্তীতে আমি পার্ট বাই পার্ট ভার্ব তুলে ধরব, এবং ইতালিয়ানদের সাথে কিভাবে কথা বলতে হবে, অথবা বিভিন্ন সেক্টরে আপনারা কিভাবে সম্মানের সহিত আলাপ আলোচনা করতে পারবেন, সব কিছু আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। এরপরে পরবর্তীতে আসবে ইতালিয়ান কিভাবে গণনা করা হয়, যেমন 1 2 এগুলিকে কিভাবে বলতে হবে। অর্থাৎ আপনারা হয়তো বা যদিও জানেন, কিন্তু অনেক সময় আছে কাজের সময়ের অভাবে আপনারা এগুলি স্কুলও করতে পারতেছেন না, ভালো করে তাদের সাথে কথা বিনিময় করতে পারতেছেন না। হয়তো বা অনেক সময় এরকমও হইতে পারে যে আপনারা যদি তাদের সাথে কথাটা ব্যক্ত করতে পারতেন ভালো করে, তাহলে হয়তো বা আপনি আরও একটা সুযোগ সুবিধা হয়ে দিতেন। কিন্তু অনেক সময় আমরা ব্যক্ত করতে পারি না বিদায় ইতালিয়ানরা আমাদেরকে অনেক সময় মনে করে যে আমরা তোতা পাখির মতো, কারণ আমরা ব্যক্ত করতে পারি না। কিন্তু তারা হেল্প করবে ঠিকই, কিন্তু আমরা আমরা মনের ভাব প্রকাশ করতে পারতেছি না। যার জন্য আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা অন্তত পক্ষে আপনাদের মনের ভাবটুকু ইতালিয়ানদের সামনে ব্যক্ত করতে পারেন, এবং আপনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাতে আপনারা আদায় করে নিয়ে আসতে পারেন। আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করব। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনে টিপ দিলে আরও নতুন নতুন ভিডিও পেতে সহজ হবে। তাই আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তীতে আবার দেখা হবে। বাই এভরিবডি, ভালো থাকেন। খোদা হাফেজ।